হ্যালো গাইস, মাইল অর্পিড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তো দেখো এখানে সকালবেলায় আমার বর অফিস সেরে তারপরে চলে গিয়েছিল একটুখানি নার্সারিতে। তো সেখানে গিয়ে আর কি অনেকগুলো গাছের চারা কিনে নিয়ে এসছে লাগাবে বলে। তো এখানে অনেক রকমের চারা রয়েছে, দেখো এই যে দেখো পেঁপে চারা রয়েছে, তারপরে লেবু চারা, তো অনেক কিছু চারা কিনে নিয়ে এসছে লাগানোর জন্য, কারণ আমার বর গাছ লাগাতে খুবই ভালোবাসে। আর এতগুলো চারা দেখে আমারও মন কিন্তু খুব ভালো হয়ে গিয়েছিল, মানে খুব খুব ভালো লাগছিল। তো সুন্দর চারা, আর পাতিলেবু গাছের চারাটা কি বলবো, পুরো ফুল ফুটে রয়েছে, মানে খুব সুন্দর লাগছে। তো তো দেখো এখানে দেখো, আর সব থেকে খারাপ আমাদের সাথে একটা জিনিস হয়ে গেছে। তোমাদের দাদা ভাই কিনে আর কি চারাটা, তো একটা দাদার সাথে গল্প করছিল। তো সেই মুহূর্তে আর কি কয়েকটা ছাগল এসে আর কি বেগুন চারাটাকে এইভাবে দেখো খেয়ে নিয়েছে। তো কি করা যাবে বলো, ওদেরও তো খিদে পায়। তো খিদে পেয়েছে, খেয়ে নিয়েছে, এখন আর কিছু করার নেই। তো দেখেছো শুধু শিকড় সমেত নিচের অংশটাই রয়েছে, আর উপরের অংশটা সব খেয়ে নিয়েছে। তো কিছু করার নেই। তো ও মানে কথা বলতে ব্যস্ত হয়ে গিয়েছিল, ওদিকটা লক্ষ্য করেনি, আর এদিকে ছাগলটা এসে খেয়ে নিয়েছে। তো কিছু করার নেই। তো থাক, কি করা যাবে বলো। আর তারপরে দেখো এই যে দেখো কাঁঠাল গাছটা নিয়ে এসেছি, এটাও কিন্তু খুব সুন্দর, মানে সবগুলোই খুব ভালো লেগেছে আমার। তো এটা একটা খুব ভালো নার্সারি থেকেই নিয়ে এসেছি। তো দেখো, আর দেখো পাতিলেবু গাছটা দেখতে পেয়েছো, দেখো এই যে দেখো পুরো ফুল হয়ে রয়েছে। খুবই খুবই সুন্দর লাগছে, দেখো অনেকগুলো ফুল ফুটে রয়েছে না। খুব ভাল লাগছে। তো আমার মানে সকালবেলার দিনটা যেমন খুব ভালোই গেল। এত সুন্দর মানে চারা গাছগুলো দেখে না মনটা তো এমনিতেই ভালো হয়ে যাবে বলো, আর কিছুর দরকার নেই। তো তারপরে আমরা সন্ধেবেলায় গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে, আমাদের কোলাঘাটে দাসপাড়া মায়ের মন্দির। তো এখানে এই পুজোটা দীর্ঘদিন ধরে হয়ে এসছে, আর এখানে মন্দির রয়েছে। তো পুজো হয়, তারপরে কাঠামো থাকে সেখানে আর কি মায়ের পুজো সব সময় হয়, নিত্য পুজো যেমন হয় রোজ সকাল সন্ধে। আর এই প্রত্যেক বছর এই ফাল্গুন মাসের এই অমাবস্যাটাতে কিন্তু পুজোটা হয়ে থাকে। তো খুবই জাগ্রত মায়ের পুজো এটা। তো এখান থেকে দেখো আমরা একটু বাতাসা ধূপ সিঁদুর কিনে নিলাম। তো অন্যদিন আবারও আমরা পুজো দিতে আসবো। তো সেটা কি কারণে পুজো দিতে আসবো, কেন, সেসব তোমাদের সেই ভিডিওটাতে নিশ্চয়ই বলবো। আর এখন আমি যেহেতু প্রচুর ভিড় হয়, তো তার জন্য আর কি সোনা পাপাকে নিয়ে আসলাম না, আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলেই পুজো দিতে এলাম। কারণ প্রচুর ভিড়ের মধ্যে সোনা পাপার অসুবিধে হতে পারে এত ভিড়ে। তো তার জন্য সোনা পাপাকে নিয়ে আসলাম না। এই যে দেখো পুলিশও গার্ড রয়েছে। কেন বলো তো, কারণ ভিড় তো প্রচুর হয়, তো তার জন্য আর কি পুলিশও গার্ড থাকে এখানে। তো সামাল দেওয়ার জন্য আর কি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এখানে না আমরা মানে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, তো তখনও আমরা কিন্তু বুঝতে পারিনি যে এই রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে। তো আগে ওই রাস্তাটা দিয়েও যাওয়া যেত, কিন্তু এখন ওটা ব্লক হয়ে গেছে। তো মেন রাস্তা দিয়ে যেটা যেতে হয়, আবার ঘুরে আমরা মেন রাস্তা দিয়ে এলাম। তো এখানে দেখো একজনদের আর কি পুজো নিয়ে আসছে, তো তার জন্য আর কি মাঝখানে রাস্তাটা একটু ফাঁকা করে দেওয়া হয়েছে। না হলে কিন্তু পা রাখবার মতো মানে প্লেস নেই, মানে এত এত ভিড় হয় এখানে। তো সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ। চলো এবার তোমাদের মায়ের দর্শন করিয়ে দিই। তো তোমরা হয়তো ঠিকঠাক করে দেখতে পাচ্ছ না, হালকাই দেখতে পাচ্ছ। আসলে কি বলতো, দেখো তবুও তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। আসলে ভিড়টা প্রচুর হয়, তো তার জন্য না আর অতটা সামনে থেকে তো ছবি তুলতে পারা যায় না, তার জন্য দূর থেকে এইভাবে তোলার চেষ্টা করলাম। তো তোমাদেরকে যতটা পারলাম ততটাই দেখিয়েছি। তো নিশ্চয়ই অন্য কোনোদিন গেলে নিশ্চয়ই দেখাবো, তখন কিন্তু এরকম ভাবে থাকবে না, তখন শুধু কাঠামো মূর্তিটাই থাকবে। তো তারপরে এখানে দেখো, এখানে হচ্ছে পুজো নেওয়া হচ্ছে সমস্ত। আর এই যে দেখো এটা বাইরের পথ, আর ওদিকে আছে ভেতরে প্রবেশ করার পথ, আর এটা বাইরে বেরোনোর পথ। কিন্তু পুজোর দিন কি হয় বলো তো, সব মিলেমিশে একাকার হয়ে যায়, সবাই এদিক থেকে ঢোকে ওদিক থেকে বেরোয়, মানে এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো কোনো কিছু ঠিক থাকে না। আর এই যে দেখো ধূপ মোমবাতি জ্বালাবার, আর আমাদের কি হয়েছে, পুজো যেখানে দিয়েছিলাম ওখানেই ধূপ মোমবাতি নিয়ে নিয়েছে, তার জন্য ঠাকুরের পাশে আর জ্বালাতে পারলাম না। তো ঠিক আছে, ওটাও তো পুজোর উদ্দেশ্যেই দেওয়া হয়েছে। আর তারপরে তো বাদ বাকি রইলো, অন্যদিন তো পুজো দিতে আসবো। তো দেখো তোমাদের পুরো চারিপাশটা দেখিয়ে দিচ্ছি।
এটা অনেক প্রাচীন মন্দির আর প্রচুর, প্রচুর ভিড় হয় এখানে মানুষের। তো সেদিন আর কি নানা জায়গা থেকেই মানুষ আসে এখানে পুজো দিতে। তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, কাছেই আর কি। তো আমরা স্কুটিতে করেই এসছিলাম। তো দেখো এখানে আরো একজনেদের পুজো নিয়ে আসছে। তো মানসিক পুজো এগুলো সব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো তারপরে এখানে দেখো এত ভিড়ের মধ্যে নাচানাচি হচ্ছে। তো মানে তো দেখো প্রচুর, প্রচুর ভিড় হয়েছে প্রচুর। তো অগণ্য মানুষের ভিড় রয়েছে। আর দেখো বাতাসা হরিলুট, এখানে প্রচুর, প্রচুর বাতাসা হরিলুট হয়। আর আমি আর তোমাদের দাদাভাইও একটু বাতাসা কুড়িয়ে নেব। তো এখানে সবাই, সবাই বাতাসা কুড়োচ্ছে দেখো। তো করে একটু বাতাসা কুড়িয়ে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। তো আর বেশিক্ষণ থাকবো না। পুজোটা হয় কিন্তু মাঝরাত্রে। তারপরে এখানে মানে ছাগ বলি দেওয়া হয়। তো সমস্ত কিছুই মানে রাত্তিরের পর থেকে মানে একদম মাঝরাতে আর কি হয়। তো তার জন্য অতক্ষণ তো আমরা থাকতেই পারবো না। তো তার জন্য আমরা বাড়ি চলে যাব। তো পরে আমরা আবার নিশ্চয়ই আসবো। তো সেদিন তোমাদের আবার দেখাবো। তো চলো আমরা বাড়ি যাই এবারে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম, দেখো কত ভিড়, কত ভিড়। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভিড়টা। তোমরা আন্দাজ করতেই পারছো এই মায়ের মন্দিরে কত ভিড় হয়। তো এখানে সামনাসামনি সবাই এবং বাইরে থেকেও অনেকেই আসে পুজো দিতে। তো আমাদের তো খুব খুব আনন্দ হয়। তো মা আসে এই দিনটাতে, মানে একটা কি বলবো, খুবই ভালো লাগে। তো আমরা ওই বছরটাই কিন্তু ওই দিনটাতে আমরা প্রত্যেক বছর পুজো দিতে যাই। তো ওই দিন আমরা মিস করি না। তো আমরা যাই প্রত্যেক বছর, মানে আমি আমার বর দুজনে মিলে তো পুজো দিতে যাই প্রত্যেক বছর, আমাদের কোনোদিনও মিস হয় না। তো ওই দিনটাতে আমরা পুজো দিয়ে বেশিক্ষণ থাকি না, একটু পুজো দেখে আর বাতাসা হরিলুট হয় তো ঘুরিয়ে নিয়ে চলে আসি। তো তারপরে এখানে দেখো এই যে প্রস্তুতি নেওয়া হচ্ছে আর কি। তো জায়গাটা ফাঁকা করি, যেহেতু প্রচুর ভিড় ছিল তো তার জন্য জায়গাটা ফাঁকা করে প্রস্তুতি চলছে। তো তোমরা সেটা বুঝতেই পারছো। নতুন করে তো বলবার কিছু নেই। তো তো চলো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। তো যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু পাশে থেকো। আর ভিডিওটা এখনো একটু বাকি রয়েছে, তো তোমরা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর কমেন্টে কিন্তু জয় মা কালী লিখতে একদম ভুলবে না। তো তো তোমরা এভাবেই সবসময় পাশে থেকো, সাথে থেকো। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আশা করি তোমাদেরও পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। দেখো এখানে সকালবেলায় সোনা পাপার পাপা আর কি বেরিয়ে পড়েছে অফিসের একটা কাজে। তো সকালবেলায় যাচ্ছে, আসতে সন্ধে হয়ে যাবে। তার জন্য দেখো সোনা পাপাকে আদর করছে, আর সোনা পাপা একদম ছাড়বে না পাপাকে। তার জন্য একটু বায়না করছে। তো চলো, আশা করি ভিডিওটা ভালো লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।